ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 6। আজকে মূলত আমরা কাজ করব 6.3.2। শিক্ষার্থীরা চলুন আমরা ডিরেকশনটি দেখে নিই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি আপনাদের 6.3.2। খেয়াল করেন ডিরেকশনে যে বিষয়টি বলা হয়েছে, রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য টেক্সট। ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ডহুড লেবার, নৈতিক সমস্যা শিশু শ্রমের এই শিরোনামে যে টেক্সটটি আমরা 6.3.1 জেনে এসেছি তার দ্বিতীয় পর্বটি আমরা আজকে আলোচনা করছি। ইন গ্রুপস ডিসকাস এন্ড আইডেন্টিফাই ফর্মাল ফিচার্স অফ দ্য সেন্টেন্সেস নাম্বারড 1 2 3 4 5 6 7। আমরা এর আগে যে কাজটি করেছিলাম সেই যে ফিচারগুলো রয়েছিল সেই ফিচারগুলোর আলোকে আপনাদের কাজ করতে হবে। এখানেও 7টি বাক্য রয়েছে। ইউ ক্যান মেনশন দ্য ফিচার্স ফ্রম অ্যাক্টিভিটি 6.3.1। 6.3.1 এর যে ফিচারগুলো আমরা জেনে এসেছিলাম, প্যাসিভ, ফর্মাল চয়েস, কোহেসিভ ডিভাইস, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইত্যাদি বিষয়গুলো সেগুলোই প্রথমটি আপনাদের করে দেওয়া আছে। তো শুরুতে আপনাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে টেক্সটটি পেয়েছি এই টেক্সটটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। চলুন আমরা একটু বাংলা সহকারে জেনে নিই, তারপরে বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করছি। কত সংক্ষেপে সুন্দর করে লেখা যায় উত্তরটি। খেয়াল করেন, হাউ এভার দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস। প্রথম যে বাক্যটি সে বাক্যটিতে বলেছে, প্রসঙ্গত একটি শিশুর মন মানসিকতা সর্বদাই বিকশিত হচ্ছে এবং নতুন জিনিস শিখছে। দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রেজাইল ইমোশনালি, এবং যে বিষয়টি বলছে তারা নিষ্পাপ এবং আবেগের দিক থেকে বেশ নাজুক। এরপর রয়েছে, চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস অন আ চাইল্ডস মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল, মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। যে বিষয়টি বলা হচ্ছে আপনাদের একটি শিশুর মানসিক, ইমোশনাল, আবেগিক বা অনুভূতিগত, ফিজিক্যাল, শারীরিক, স্পিরিচুয়াল, আত্মিক, মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নৈতিক এবং সামাজিক সমৃদ্ধিতে শিশু শ্রমের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। চিলড্রেন that work in the manufacturing industry and agricultural are vulnerable to explosive gases, loud noise, sharp tools, heavy lifting and harmful poisons and pesticides, putting them at risk of injuries, poisoning, hearing and vision loss, lung disease and joint problems। অনেক বড় একটি বাক্য। এই বাক্যটিতে আমাদের যে বিষয়টি মূলত বলার চেষ্টা করেছে, চিলড্রেন দ্যাট ওয়ার্ক ইন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, শিশুরা যারা মূলত উৎপাদনমুখী শিল্পে, অ্যান্ড এগ্রিকালচার আর ভ্যালনারেবল টু এক্সপ্লোসিভ গ্যাসেস, ও কৃষিতে কাজ করে তারা বিস্ফোরক গ্যাস, লাউড নয়েজ উচ্চ শব্দ, শার্প টুলস ধারালো যন্ত্রপাতি, হেভি লিফটিং খুব ভারী জিনিস উত্তোলন, অ্যান্ড হার্মফুল পয়জনস ক্ষতিকর বিষ, অ্যান্ড পেস্টিসাইডস ও কীটনাশক, পুটিং দ্যাম অ্যাট রিস্ক অফ ইনজুরিস ইত্যাদির সংস্পর্শে আসে, যা তাদের পয়জনিং, বিষক্রিয়া, হেয়ারিং, শ্রবণ শক্তি অ্যান্ড ভিশন লস এবং দৃষ্টিশক্তি হারানো, লাং ডিজিজ ফুসফুসের রোগ, অ্যান্ড জয়েন্ট প্রবলেমস এবং শরীরের মধ্যে যে জয়েন্ট গুলো রয়েছে যেটাকে আমরা গ্রন্থি সমস্যা বলে থাকি, এই গ্রন্থি সমস্যা ইত্যাদির ঝুঁকিতে ফেলে। একজন শিশু যদি এই কাজগুলো করে তার এই সমস্যাগুলোর সম্মুখীন তাকে হতে হয়। এরপরে যে বিষয়টি বলছে, নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল অ্যাজ ওয়েল, ইনক্লুডিং লো সেলফ এস্টিম, ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি। এরপরে যে বিষয়টি বলছে, তারা কেবল শারীরিক সমস্যা নিয়ে ভোগে না, বরং মানসিক সমস্যাতেও, যেমন হীনমন্যতা বোধ, হতাশা, দুশ্চিন্তা ইত্যাদিতে ভোগে। অলসো মোস্ট অফ দেম লস দেয়ার চাইল্ডহুড, তাছাড়া অধিকাংশই তাদের শৈশব ভুলে যায়। এরপরে আসেন, while child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education, it remains a violation of fundamental human rights and ethical principles। 3 নম্বর লাইনে যে বিষয়টি বলছে, শিক্ষার অভাব এবং দারিদ্রতার কারণে কিছু শিশু কিছু অঞ্চলে, যদিও শিশু শ্রমকে অপরিহার্য শত্রু হিসেবে বিবেচনা করা হয়, তথাপি এটি নৈতিক বিধিবিধান ও মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে পরিলক্ষিত অবশিষ্ট থাকে বা বাকি থাকে। Children who are victims of child labor have their basic rights to quality education, play, rest and a clean and safe environment taken away from, এরপরে অংশটা যদি আমরা দেখি them, তাহলে এই লাইনে যে বিষয়টি আপনাদের বলেছে একটু খেয়াল করি আমরা। যেসব শিশুরা শিশু শ্রমের শিকার তাদের উপযুক্ত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন উপযুক্ত শিক্ষা, প্লে খেলা, রেস্ট বিশ্রাম, অ্যান্ড আ ক্লিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট
একটি পরিষ্কার ও নিরাপদ পরিবেশ taken away from them, পরিষ্কার ও নিরাপদ পরিবেশ লাভের অধিকার আছে যা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এই শিশু শ্রমের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা পরের অংশটা দেখে নেই। ইন অ্যাডিশন, কোহেসিভটি হয়ে যাচ্ছে, পাশাপাশি চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। এবং 4 নম্বর লাইনে যে বিষয়টি বলা হচ্ছে, পাশাপাশি শিশু শ্রমের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিতে তাৎপর্যপূর্ণ দীর্ঘ প্রভাব রয়েছে। এই শিশু শ্রমের ফলে কিন্তু একটা বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নতিতে একটা খারাপ প্রভাব রয়েছে। It perpetuates the cycle of poverty and impairs progress towards suitable development. এটি দারিদ্র্যের চক্রকে স্থায়ী করে এবং টেকসই উন্নতির পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। It also hinders the development of a skilled workforce and undermines the moral and social fabric of communities. তেমনিভাবে এটি একটি দক্ষ শ্রম গোষ্ঠীর বিকাশকে ব্যাহত করে এবং মানব গোষ্ঠীর নৈতিক এবং সামাজিক কাঠামোর ভিত্তি দুর্বল করে দেয়। মূলত শিশু শ্রমের ফলে কি কি হয় সেই জিনিসটি এখানে আলোচনা করার চেষ্টা করছে। এর পরবর্তীতে যে বিষয়টি বলছে, দ্য ইরাডিকেশন অফ চাইল্ড লেবার ইজ আ কমপ্লেক্স টাস্ক। শিশু শ্রমকে যদি বন্ধ করা হয় বা সমূলে উৎপাদন করা হয়, এটি একটি জটিল কাজ দ্যাট যাতে requires the concerted effort of governments, non-governmental organizations and the international community. তাহলে এটা এমন একটি জটিল কাজ যাতে সরকারি, বেসরকারি সংস্থাসমূহ, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত একটি প্রচেষ্টার প্রয়োজন। Prevention of child labor can be achieved through the provision of education, awareness buildings and social services to families. শিক্ষার সংস্থান, সচেতনতা সৃষ্টি এবং পরিবারগুলোর প্রতি সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে শিশু শ্রমের প্রতিরোধ সম্ভব হতে পারে। মূলত একটি ওয়ে দেখানো হয়েছে এই লাইনের মধ্য দিয়ে যে কিভাবে এটি বন্ধ করা যেতে পারে। এরপরে আসেন, as well as the creation of laws and policies that can protect children from exploitation and abuse. পাশাপাশি এমন আইন ও নীতি তৈরি করতে হবে যা শিশুদেরকে শোষণ ও অপব্যবহার থেকে নিরাপদ রাখতে পারে। In addition, অধিকন্তু businessmen and consumers in developed countries must be made aware of the ethical implications of child labor. এবং এরপরে যে বিষয়টি বলছে, তাছাড়া উন্নত রাষ্ট্রের ব্যবসায়ী ও ভোক্তাদেরকে শিশু শ্রমের নৈতিক তাৎপর্য সম্পর্কে সচেতন করতে হবে and take steps to avoid products that are made with child labor. যেসব পণ্য শিশুদের শ্রমে তৈরি তা পরিহার করার ব্যবস্থা নিতে হবে। এবং ফাইনালি আমরা যে বিষয়টি দেখছি, in conclusion, child labor is an ethical issue of great concern in developing and undeveloped countries. পরিশেষে শিশু শ্রম উন্নত ও অনুন্নত দেশগুলোতে বড় একটি নৈতিক উদ্বেগের বিষয়। The eradication of child labor is necessary to protect the rights and well-being of children. শিশু শ্রম বন্ধ বা ধ্বংস করা শিশুদের সুস্বাস্থ্য ও অধিকার রক্ষার প্রয়োজনীয়। তাদের অধিকার রক্ষার ক্ষেত্রে এটা বন্ধ করা খুব বেশি প্রয়োজন। It can only be achieved through a collective effort by governments, non-governmental organizations, businesses and consumers around the world. বিশ্বজুড়ে সরকারি, বেসরকারি সংস্থাসমূহ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ভোক্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল এটি অর্জন করা যাবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের যে আপনাদের যে টেক্সটটি রয়েছিল সেটা। এখন আমরা 6.3.1 যে বিষয়টি ফিচার্স গুলো জেনে এসেছি ফর্মাল টেক্সটের, সেটা এখানে সংক্ষেপে লিখব। এখানে আরো বিস্তারিত চাইনি, একাডেমিক ভোকাবুলারি হাউএভার ইজ ইউজড এইভাবে সংক্ষেপে চেয়েছে, সেই সংক্ষেপটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর এই লাইনগুলো আমরা আর পড়বো না, কারণ যেহেতু মোটামুটি সবগুলো লাইন আমরা আলোচনা করে ফেললাম। পর্যায়ক্রমে আপনাদের 7টি বাক্য এখানে দেওয়া হয়েছে। এই 7টি বাক্যের এই পাশের অংশটুকু কিরকম হতে পারে, কত সংক্ষেপে সুন্দর করে আমরা তথ্যগুলো লিখতে পারি, চলুন আমরা সেটা পর্বে দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি এই শিরোনামে যে ইউনিট নিয়ে আমরা কাজ করছি বা এক্সপিরিয়েন্সটি অর্জন করছি। এটার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভিআই হচ্ছে আপনাদের 8.3.1। চলুন আমরা অ্যান্সার কিট অ্যাক্টিভিটিটা দেখে নিই কিভাবে আপনারা লিখবেন। জাস্ট এই পাশের বাক্য তো দেওয়াই আছে, এটা নিয়ে আর আলোচনা করছি না। 1 নম্বর বাক্যের ক্ষেত্রে আপনাদের উত্তরটি দেওয়াই ছিল একাডেমিক ভোকাবুলারি, এখানে হাউএভার ইজ ইউজড, জাস্ট এইভাবে লিখবেন। এরপরে আসেন 2 নম্বর বাক্যে যে বিষয়টি বলা হচ্ছে,
থার্ড পার্সন। they হচ্ছে আমাদের একটি থার্ড পার্সন। আপনাদের যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন নিয়ে আলোচনা করেছিলাম 6.2.1 সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন অ্যান্ড দে থার্ড পার্সন। এই জন্য বলা হচ্ছে থার্ড পার্সন পার্সপেক্টিভ। দে ইজ আ থার্ড পার্সন প্রোনাউন দ্যাট মেনটেন্স অবজেক্টিভিটি। তাহলে ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে আমরা সবসময় অবজেক্টিভিটি পাবো এবং সেটি থার্ড পার্সন ব্যবহার করা হবে। আবার লিটারাল ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস আক্ষরিক যে ভাষা, দ্য সেন্টেন্স ডিরেক্টলি স্টেটস দ্য কন্ডিশনস অফ দ্য চিলড্রেন উইথাউট মেটাফোর অর এমব্লিশমেন্ট। এখানে যে বিষয়টি আমরা দিয়েছি একটু খেয়াল করেন, সেটি হচ্ছে যে লিটারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার ফলে ডিরেক্টলি শিশু শ্রমের যে কন্ডিশনটি সেটি তুলে ধরা হয়েছে, কোনো প্রকার ভনিতা না করে বা অলংকার ব্যবহার না করে সরাসরি সেটি তুলে ধরা হয়েছে। 3 নম্বর বাক্যটির ক্ষেত্রে আমরা যেভাবে লিখবো, ইউজ অফ লং সেন্টেন্সেস দ্যাট মিনস কমপ্লেক্স অ্যান্ড প্যাসিভ টোন। এটার দুটো অংশ রয়েছে, এটি কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড প্যাসিভ ভয়েস। এরপরে 4 নম্বর বাক্যটি আমরা দেখবো। এখানে আপনাদের ইন অ্যাডিশন আগেই বলেছিলাম কোহেসিভ ডিভাইস অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি। তাহলে কোহেসিভ ডিভাইস হচ্ছে আমাদের ইন অ্যাডিশন ইজ আ কোহেসিভ ডিভাইস, এবং একাডেমিক যে ভোকাবুলারিটা রয়েছে দ্যাট মিনস রিচ যে ভোকাবুলারি, সেটি হচ্ছে সিগনিফিকেন্ট, লং টার্ম কনসিকুয়েন্সেস অ্যান্ড সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট আর একাডেমিক টার্মস, এগুলো একাডেমিক টার্ম হিসাবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 5 নাম্বার যে বাক্যটি ছিল আপনাদের, ইউজ অফ প্যাসিভ ফর্ম ক্যান বি অ্যাচিভড ইজ প্যাসিভ ভয়েস। এবং 6 নাম্বার যে বাক্যটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে ইউজ অফ প্যাসিভ ফর্ম অ্যান্ড কোহেসিভ ডিভাইস। এখানে আমরা প্যাসিভ ফর্মও পেয়েছি এবং কোহেসিভ ডিভাইসও পেয়েছি। মাস্ট বি মেড অ্যাওয়ার, এটি হচ্ছে আমাদের ইজ প্যাসিভ ভয়েস। ইন অ্যাডিশন এটা হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস। জাস্ট এইভাবে সংক্ষেপে লিখবেন। আমরা 6.3.1 একটু বিস্তারিত লিখেছিলাম, আপনাদের বোঝার স্বার্থে এখানে কিন্তু সংক্ষেপে লিখবেন। এবং সর্বশেষ যে বাক্যটি আমরা নিয়েছি সেটা হচ্ছে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। দ্যাট মিনস এই বাক্যটি বিস্তারিতভাবে তুলে ধরেছে এবং সমাপ্তি টেনেছে। দ্য সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড স্পেসিফাইং দ্য কালেকটিভ এফোর্ট নিডেড টু অ্যাচিভ আ গোল। আমরা কি করলে আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারি এই বিষয়ে ফুললি এবং সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যে এফোর্ট বা কার্যকরী পদক্ষেপ নিলে আমরা এই শিশু শ্রমকে বন্ধ করতে পারি। জাস্ট আপনি শুধু এইটুকুই লিখবেন। এইখানে আমি ব্র্যাকেটে যে বিস্তারিত বিষয়গুলো লিখেছি এগুলো লিখতে পারলে লিখবেন, না লিখলে জাস্ট এতটুকু লিখলেও হবে, ইউজ অফ প্যাসিভ ফর্ম অ্যান্ড কোহেসিভ ডিভাইস। আর শুরুতে যে ফরম্যাটটি আপনাদের দিয়েছিল খেয়াল করেন, এই 1 নম্বরে হাউ ইজ ইউজড, দ্যাট মিনস ব্র্যাকেটেরটা আপনাদের কিন্তু লিখতে হচ্ছে, এটা লিখতে হবে, কারণ ওনারা যেহেতু এখানে প্রদত্ত বাক্যে দিয়ে দিয়েছে আমাদের সবসময় সেটাই ফলো করতে হবে। সেক্ষেত্রে আমাদের আলোচনাটা আপনাদের কেমন লেগেছে? যারা এই ক্লাসটি ভালো বুঝতে পারেননি সে সকল শিক্ষার্থীরা অবশ্যই 6.2.1 এর ক্লাসটি দেখবেন। সেখানে যদি আপনি ভালো বুঝতে পারেন তাহলে কিন্তু এই ক্লাসটি বোঝাটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সে সকল শিক্ষার্থীরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা আমাদের ক্লাসটি আজকে প্রথম দেখছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, ভাবছেন সাবস্ক্রাইব করবেন কিনা, সে সকল শিক্ষার্থীরা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে। এবং যে সকল শিক্ষার্থীরা আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।